12ই ফাল্গুন পুরো দিবস, 13ই ফাল্গুন উৎসব, মেন উৎসব। আপনারা কিন্তু এখানে আসলে কোনো টাকা লাগবে না, বিনামূল্যে নির্খরচায় কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন। এই যে খড়মগুলা বা পাদুকাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রাম ঠাকুরে ব্যবহৃত, মানে নিজে এই খড়ম পরে কিন্তু রাম ঠাকুর হাঁটতেন। খুব ভালো রুম আছে, বড় সড়ো রুম। আপনারা যদি 6-7 জন একসাথে আসেন তাও থাকার ব্যবস্থা আছে, আপনারা যদি 2 জন আসেন তাও থাকার ব্যবস্থা আছে। এই যে এখানে কি সুন্দর লিফট, সিঁড়ি, এই যে এখানে থাকার জায়গা, এদিকেও আছে প্রচুর অতিথিশালা। তো যারা আসতে পারবেন না, আপনারা আমার এই ক্যামেরার মাধ্যমে, ক্যামেরার লেন্সের মাধ্যমে রাম ঠাকুর আশ্রমের ভিডিওটা দেখুন বা ঠাকুরকে দর্শন করুন। যারা আসতে পারবেন কলকাতায়, অবশ্যই এসে ঘুরে যাবেন। এই যে এটা হচ্ছে মহন্ত মহারাজের ঘর। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, যারা রাম ঠাকুরের ভক্তরা আছেন, অবশ্যই কমেন্টে জয়রাম লিখে যাবেন। বিনামূল্যে আপনারা থাকতে পারবেন, একদম ফ্রিতে আপনার প্রসাদও কিন্তু গ্রহণ করতে পারবেন। একদম কাছেই আছে যে সাউথ সিটি মল এবং মেট্রো আছে, একদম কাছাকাছি রবীন্দ্র সদন। মানে আপনারা এখানে থাকলে পুরো কলকাতা মোটামুটি ঘোরাঘুরিও করতে পারবেন। আর এন টাগোর হসপিটাল, মানে মুকুন্দপুরের বিভিন্ন হসপিটাল, আপনারা যদি কাছাকাছি থাকেন অবশ্যই ডাক্তারও দেখাতে পারবেন এবং এখানে থাকতেও পারবেন। এখানে কিন্তু দুপুরবেলায় প্রসাদ দেওয়া হয় 80 টাকা। এই যে এখানে কিন্তু ভক্তদের প্রসাদ খাওয়ানো হয়। জয় রাম। 1860 সালের 2রা ফেব্রুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামানি গ্রামে পিতা রাধামাধব চক্রবর্তী এবং মাতা কমলা দেবীর সন্তান রূপে পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর জন্মগ্রহণ করেন এবং মাত্র 12 বছর বয়সে অর্থাৎ 1872 সালে ঠাকুর গৃহত্যাগ করেন এবং ঠাকুর ভারতে চলে আসেন। পরবর্তীকালে ঠাকুর এবং ভক্তদের সহযোগিতায় 1930 সালে বাংলাদেশের চট্টগ্রামে প্রথম কৈবল্য ধাম তৈরি করা হয়, আর দ্বিতীয় কৈবল্য ধামটি তৈরি করা হয় 1942 সালে, আর সেটি হলো এই যাদবপুরের কৈবল্য। কৈবল্য কথার অর্থ হলো কেবল মানসিক বিশুদ্ধতা। কৈবল্য হলো অষ্টাঙ্গ যুগের চূড়ান্ত লক্ষ্য। এর অর্থ হলো একাকিত্ব, তপস্যা, নিয়মাবর্তিতা, আধ্যাত্মিক পাঠের অধ্যয়ন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। আমরা সাউথ সিটি মলের সামনে থেকে একটা টোটো নিয়ে রওনা দিলাম রাম ঠাকুর সেবা মন্দিরের দিকে। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। এই যে একটা টোটো নিয়ে নিলাম সাউথ সিটি মোড়ের একদম পাশ থেকেই রাম ঠাকুর আশ্রমে, যাদবপুর রাম ঠাকুর আশ্রমে যাওয়ার জন্য। এই যে আমাদের 3 জনের ভাড়া পড়লো 50 টাকা। আর যে যাওয়ার সময় দিকে এরকম ছোটো ছোটো রাম ঠাকুরের বিভিন্ন ছবি টবি পাওয়া যায়, এরকম দোকান পেয়ে যাবেন। এই যে এরকম কিন্তু প্রচুর। আর এই হচ্ছে মূল গেট আশ্রমের। জয় রাম, সবাইকে নমস্কার। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের যাদবপুরের শ্রী শ্রী কবিল্য ধাম বা শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমে। আমরা সাউথ সিটি ঘুরে এই মুহূর্তে কিন্তু একটা টোটো দিয়ে চলে এসেছি এই যে শ্রী শ্রী কবিল্য ধাম রাম ঠাকুর আশ্রমে। আমি দেখতে পাচ্ছি এইদিকে একটা গেট আছে আর এইদিকেও এই পাশেও আর একটা গেট আছে। তো চলুন শ্রী শ্রী কবিল্য ধাম যাদবপুরে ঢুকি। আর এই যে ঢুকার দুপাশে এরকম যে ফুলের দোকান এবং বিভিন্ন জিনিসপত্রের দোকান পাওয়া যায়। এই যে এখানে ঢুকেই এই যে জুতা রাখার জায়গা আছে এবং এই যে দেখুন বিস্তৃত এলাকা জুড়ে এই জায়গাটা কি সুন্দর। এই যে মন্দিরের উল্টা দিকে এই পাশটা কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা এবং এই যে ভিতরেও কিছু কিছু মানুষ দেখলাম মানে গাড়ি রাখছে, গাড়ি নিয়ে এসছে। আর এই জায়গাটায় দেখুন কি সুন্দর, এই যে ফুলের বাগান করা, দেখুন কি সুন্দর ফুলের বাগান। এবং এইখানে আছে একটা বিশাল বড় একটা বিল্ডিং। আর এই যে পেছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এতে কিন্তু যারা ভক্তরা আসবেন এসে কিন্তু এই আশ্রমে থাকতে পারবেন খুব সুলভ মূল্যে এবং এখানে প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা আছে। আর এখানে কিন্তু এই বিল্ডিংয়ের পেছনেও আরও একটা 4তলা বিল্ডিং আছে। ওই বিল্ডিংয়ে যে মহারাজদের যে থাকার কক্ষ বা আরও নানান অফিস সব কিছু আছে। এই হচ্ছে যে সেই বিল্ডিং দেখুন। আর এই হচ্ছে রাম ঠাকুরের সেই মূল মন্দির। আর এখন ঘড়িতে সময় সন্ধ্যা 7:10। আর তাই কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে। কীর্তন আপনাদের শোনাবো, রাম ঠাকুরের সে পবিত্র কীর্তন।
এই যে এখানে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতি বা সন্ধ্যার কীর্তন, সত্যনারায়ণ। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, যারা রাম ঠাকুরের ভক্তরা আছেন, অবশ্যই কমেন্টে জয়রাম লিখে যাবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানা যাবেন এবং একটা ভিডিওতে একটা লাইক করে যাবেন। যারা নতুন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন আরও নানান কিছু দেখাচ্ছি এই আশ্রমের। এই যে এখন আছে অফিস কক্ষ এবং এই দিকে আছে গ্রন্থাগার। এই যে এই হচ্ছে যাত্রী নিবাস। আর এখানে কিন্তু আসে এই যে শৌচালয় বা টয়লেট। আর এই দেখুন কি সুন্দর বিশাল বড় বিল্ডিং। এখানে কিন্তু আপনারা আসলে থাকতে পারবেন। আর ভিতরে হচ্ছে এই যে প্রসাদ দেওয়ার জায়গা। দেখুন এই যে এখানে কিন্তু ভক্তদের প্রসাদ খাওয়ানো হয়। এই যে বিশাল বড় রুম। হচ্ছে যে এই আশ্রমে বার্ষিক অনুষ্ঠান সূচি আপনি দেখে নেন। এই যে নববর্ষ, অক্ষয় তৃতীয়া, এই যে বার্ষিক গুরুচরণে যে বিভিন্ন এখানে কিন্তু ডেট লেখা আছে। এই যে এখানে কিন্তু এইসব কাউন্টার আছে যে আপনারা প্রসাদের কুপন কাটতে পারেন এইসব কাউন্টার থেকে। এখানে কিন্তু দুপুরবেলায় প্রসাদ দেওয়া হয় 80 টাকা, মানে প্রসাদের কুপন মূল্য। তো কথা হচ্ছে আপনারা এখানে আসলে থাকবেন কি করে বা কতই বা খরচ হবে। আপনারা কিন্তু এখানে আসলে কোনো টাকা লাগবে না, বিনামূল্যে নির্খরচায় কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন। কিন্তু আপনাদের একটা জিনিস করতে হবে, যারা রাম ঠাকুরের ভক্তরা আছেন, আপনাদের বাড়ির পাশে যে রাম ঠাকুর মন্দিরে আছে সেই মন্দির থেকে একটা আপনাদের চিঠি আনতে হবে। তো চিঠিটা নিয়ে যখন এখানে এসে আপনারা অফিস রুম আছে, অফিস রুমে জমা দেবেন, তখন কিন্তু আপনারা 5 দিন বিনামূল্যে এখানে থাকতে পারবেন এবং বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারবেন। 5 দিন পর থেকে ভক্তদের যা আছে কিছু একটা মূল্য দিতে হবে, কিন্তু 5 দিন কিন্তু আপনারা বিনামূল্যে থাকা এবং 4 বেলা খাওয়া আপনারা কিন্তু ফ্রিতে পাবেন। যে এখানে অফিস রুম আছে, আপনারা এসে যে অফিস রুমে জমা দিয়ে দেবেন। এইখানেও বাগান আছে। আর এখান থেকে দেখুন এই হচ্ছে মন্দিরের সেই চূড়া এবং মূল মন্দির। তো আপনাদের সব কিছু দেখালাম, প্রসাদ গ্রহণের জায়গা দেখালাম, তারপর কোথায় আপনারা থাকবেন, থাকলে মানে কোথায় এসে কাগজ জমা দিতে হবে এটাও দেখালাম। এবার আপনাদের মূল জিনিসটাই দেখালাম না, রাম ঠাকুরের যে মূল বিগ্রহ বা ফটো বা মন্দিরের ভিতরটা আপনাদের দেখালাম না। চলুন এটা দেখাই। চলুন এই হচ্ছে মূল মন্দির, আপনারা দর্শন করুন শ্রী শ্রী রাম ঠাকুরের সে মূল মন্দির। সামনে আছে বিশাল একটা নাট মন্দির। দেখুন এখানে কিন্তু এই কীর্তন বা সন্ধ্যার যে সত্যনারায়ণ অনুষ্ঠিত হচ্ছে। চলুন এবার আপনাদের মন্দিরটা প্রদক্ষিণ করে দেখাই। এই যে এই হচ্ছে মন্দির, মোটামুটি ভালো, কিন্তু একটা বিশাল বড় মন্দির। আর এই মন্দিরটা কিন্তু রাম ঠাকুরের যে ডিঙ্গামানিক, যে রাম ঠাকুরের জন্মস্থানের যে মন্দির, সেই মন্দিরটার মতোই কিছুটা লাগছে আমার। জয়রাম। তো আবারও বলছি, যারা রাম ঠাকুরের ভক্তরা আছেন, যারা কলকাতায় আসবেন, অবশ্যই এই যাদবপুর রাম ঠাকুরে আসবেন, এসে ঘুরে যাবেন। যারা থাকতে চান ওরা কিন্তু অবশ্যই থাকতে পারেন বিনামূল্যে। আর
কিন্তু যেটা বললাম একটা আশ্রম থেকে আপনাদের ওখানে যে আশ্রমই আছে রাম ঠাকুর আশ্রম ওখান থেকে একটা কাগজ বা একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসতে হবে, এসে এখানে অফিসে জমা দিলেই এখানে বিনামূল্যে আপনারা থাকতে পারবেন, একদম ফ্রিতে আপনার প্রসাদও কিন্তু গ্রহণ করতে পারবেন। একদম কাছেই আছে যে সাউথ সিটি মল এবং মেট্রো আছে একদম কাছাকাছি, রবীন্দ্র সদন, মানে আপনারা এখানে থাকলে পুরো কলকাতা মোটামুটি ঘোরাঘুরিও করতে পারবেন। আর সামনেই আছে আমরা এখন যেখান থেকে আসলাম আর.এন. টাগোর হসপিটাল, মানে মুকুন্দপুরের বিভিন্ন হসপিটাল। আপনারা যদি কাছাকাছি থাকেন অবশ্যই ডাক্তারও দেখাতে পারবেন এবং এখানে থাকতেও পারবেন। যে এ হচ্ছে রাম ঠাকুরের যে মূল মন্দিরের একদম পেছনে আছে রাম ঠাকুরের যে শয়ন কক্ষ, এই যে দেখুন এ হচ্ছে শয়ন কক্ষ। ঠাকুরের এই যে পাদুকা রাখা আছে, এই দেখুন খড়ম। রাম ঠাকুরের এই যে ব্যবহৃত কিন্তু বিভিন্ন জিনিস আছে এখানে, এই যে পাদুকাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাম ঠাকুরের ব্যবহৃত। এই যে খড়মগুলো বা পাদুকাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাম ঠাকুরে ব্যবহৃত, নিজে এই খড়ম পরে কিন্তু রাম ঠাকুর হাঁটতেন। এই যে কী আছে দেখুন রাম ঠাকুরের শ্রীদেহে ব্যবহৃত যে গিটস, ধুতি এবং স্পর্শে ধন্য তোয়ালি, তুলা আসন, লিখিত পত্রাবলী, এসব কিন্তু রাম ঠাকুরের আছে। এই বক্সটার মধ্যে রাম ঠাকুরের বিভিন্ন জিনিস এখনও আছে। তো যারা আসতে পারবেন না আপনারা আমার এই ক্যামেরার লেন্সের মাধ্যমে রাম ঠাকুর আশ্রমের ভিডিওটা দেখুন বা ঠাকুরকে দর্শন করুন। যারা আসতে পারবেন কলকাতায় অবশ্যই এসে ঘুরে যাবেন। আর যারা আমার ডিঙ্গামানিকের রাম ঠাকুরের জন্মস্থানটা দেখেননি, জন্মস্থানের ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। বাংলাদেশ ডিঙ্গামানিক রাম ঠাকুর আশ্রমের জন্মস্থান। চলুন এবার আপনাদের সত্যনারায়ণ কীর্তন দেখাই। এই যে এদিকে নাট মন্দিরে এদিকেও কিন্তু আরও একটা এরকম ঠাকুরের বিগ্রহ আছে এবং এই যে আসনে বসানো ঠাকুরের ফটো। আর এই আশ্রমের কিন্তু উৎসবের ডেটটা আপনাদের বলে দিই। এই আশ্রমের উৎসব হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ, আর বাংলায় ফাল্গুন মাস। সূর্য আচ্ছা আচ্ছা, আমি বলছি ফেব্রুয়ারি 25-26, আর বাংলায় হচ্ছে 12ই ফাল্গুন পুরো দিবস, 13ই ফাল্গুন উৎসব, মেন উৎসব। আচ্ছা আচ্ছা। তো এখানে মানে সকালে পুজো কটার সময় শুরু হয়? ভোরবেলা হয় 4টে, আর দুপুরে হয় 10টা থেকে 11টা, 11:30, আর সত্যনারায়ণ হয় 6টা থেকে 8টা। যারা গেস্ট আসে তারা বাইরে থেকে আসে, আশ্রমের সিটি আনতে হবে, আধার কার্ড আনতে হবে, আনলে তাদের থাকতে হবে বিনামূল্যে থাকতে হবে। ত্রিপুরা বা আগরতলা থেকে আসে? আসে। বাংলাদেশ থেকে আসে? হ্যাঁ, বাংলাদেশ। এখন ঘড়িত সময় সন্ধ্যা 7:30, আর 8টায় কিন্তু সত্যনারায়ণ যে কীর্তন শেষ হয়ে যাবে, তারপর কিন্তু সিন্নি প্রসাদ বিতরণ করা হবে সব ভক্তদের মাঝে। এই যে এখানে কিন্তু লিফটের ব্যবস্থা আছে ভক্তদের উপরে ওঠার, আর সিঁড়িও আছে, আর পাশেই কিন্তু এই যে প্রসাদ নেওয়ার যে কক্ষ। চলুন উপরে উঠে দেখাই। এই যে এখানে মহারাজজির যে ছবি দেওয়া, চলুন উপরে উঠি। এই যে এটা হচ্ছে মহন্ত মহারাজের ঘর, শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য, উনি আসলে এখানে থাকেন, বাংলাদেশের মহারাজ। আর এখানে হচ্ছে এই যে আরও যে বিভিন্ন যে মহারাজরা ছিলেন ওদের কিন্তু ছবি, এবং উপরে রাম ঠাকুরের ছবি, ওদের যে শয়ন কক্ষ। এটা এগুলো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আশ্রম। এই যে এখানে কিন্তু প্রচুর এরকম পরপর রুম আছে। আমি তো এই যে ফার্স্ট ফ্লোরে উঠলাম, এই দেখুন রুম। এই যে এখানে কি সুন্দর লিফট, সিঁড়ি, এই যে এখানে থাকার জায়গা, এদিকেও আছে প্রচুর অতিথিশালা। যে পুরুষ এবং মহিলাদের জন্য এরকম কমন বাথরুমও আছে, অ্যাটাচড এবং কমন সমস্ত রকম বাথরুম আছে কিন্তু। এই যে বেসিন। আর রুমে যেহেতু মানুষ আছে বা কিছু রুমে তালা লাগানো, তার জন্য রুমগুলো আপনাদের দেখাতে পারলাম না। খুব ভালো রুম আছে, বড় সড়ো রুম। আপনারা যদি 6-7 জন একসাথে আসেন তাও থাকার ব্যবস্থা আছে, আপনারা যদি 2 জন আসেন তাও থাকার ব্যবস্থা আছে, কিন্তু চিঠি নিয়ে আসতে হবে এবং আপনাদের যে আই কার্ড বা আধার কার্ড এটা সঙ্গে নিয়ে আসতে হবে। মোটামুটি রুম কিন্তু 2 তলা অবধি আছে। এই শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমে এসে সত্যি
অনেকটাই মানসিক শান্তি পেলাম এবং তার সাথে সাথে মনে পড়ছিল আমার বাবার কথা, যে আজকে এই পৃথিবীতে নেই। বাবা ছিলেন রাম ঠাকুরের পরম ভক্ত এবং যে কোনো কাজেই নিযুক্ত থাকতেন ঠাকুরের। বিভিন্ন আশ্রমের কাজ হোক বা উৎসবে নিজেকে সর্বদাই নিয়োজিত করে রাখতেন। বাবা শ্রী শ্রী রাম ঠাকুরের চরণতলে আশ্রিত থাকুক, সেটাই আশা রাখব। যেহেতু রাত হয়ে গেছে আপনাদের ঠিকভাবে দেখাতে পারছি না, তবুও দেখাচ্ছি চেষ্টা। এখানে আছে যে হাত ধোয়ার বেসিন, প্রচুর এরকম বেসিন। তারপর এখানে একটা দেখুন বিশাল বড় একটা খালি জায়গা আছে। উৎসবের সময় হয়তোবা এই সমস্ত জায়গাতে বিভিন্ন প্রসাদ খাওয়ানো হয় বা ভক্তরা আসে। এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হলো যে শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। এই দিকটায় আছে গোশালা, আশ্রমের কিন্তু গোশালাও আছে নিজস্ব। এই যে একদম গেট দিয়ে ঢুকে এটা হচ্ছে গোশালা, প্রচুর গরু আছে ভিতরে, কিন্তু গোমাতাদের কিন্তু ভিডিও করে অ্যালাউ নেই, তার জন্য ভিডিও করলাম না। এই হচ্ছে আশ্রমের এরিয়া এবং সব কিছু তো আপনার দেখালাম। আর কিছুক্ষণ পরেই কিন্তু যে সত্যনারায়ণ শেষ হয়ে যাবে এবং সিন্নি প্রসাদ দেওয়া হবে ভক্তদের মাঝে। তারপর আমরা আশ্রম থেকে বেরিয়ে টোটো দিয়ে আবারও চলে যাই যাদবপুরের 8B বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে আমরা আবারও চলে যাই আমাদের মুকুন্দপুর হোটেলে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয়রাম।